চড়াই উতরাই কিংবা নিষেধাজ্ঞা, ক্রিকেটে জিম্বাবুয়ে দেখেছে সবকিছুই। নানান প্রতিবন্ধকতা পেছনে ফেলে ব্যাট বলের খেলায় সুদিন ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আফ্রিকান দেশটি। বর্ণবাদ, রাজনৈতিক আর অর্থনৈতিক সংকট সবকিছুই আছে জিম্বাবুয়ে ক্রিকেটে। আছে সোনালী অতীত, সে অতীতই হয়তো বাঁচিয়ে রেখেছে ২২ গজের লড়াই। আর এই লড়াইটাকে নতুন করে জীবন দিল ইংল্যান্ড সফর। দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে বিলেতে খেলতে নামবেন রাজা মুজারিবানিরা। সামারের ব্যস্ত সূচির আগে এই এক ম্যাচের সিরিজ কেবলই গা গরম করবে ইংলিশদের। ৫ দিনের পরিবর্তে খেলা হবে মাত্র ৪ দিনের। তবুও ইংল্যান্ডের সঙ্গে রাজনৈতিক শীতলতা দূরে ঠেলে এই সিরিজ কূটনৈতিক জয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের জন্য। আর এখানেই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১০ সালের পর থেকে ইংল্যান্ড সফরের আমন্ত্রণ পায়নি বাংলাদেশ, অথবা অন্যভাবে বললে কূটনৈতিকভাবে এই সিরিজ আয়োজনে সফল হয়নি বিসিবি। এই সময় ব্যবধানে গোটা একটা ক্রিকেট প্রজন্ম পার করেছে টাইগার ক্রিকেট। সাকিব, তামিম, মুশফিকরা দ্বিতীয়বারের মতো সিরিজ খেলার সুযোগ পাননি ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডে বাইল্যাটারাল সিরিজ খেলার অভিজ্ঞতা নেই লিটন, মিরাজ কিংবা মোস্তাফিজদের মতো ক্রিকেটারদেরও। এক্ষেত্রে বাংলাদেশ দলের পারফরমেন্সকে দায়ী করতে পারেন অনেকেই। তবে সিরিজ আয়োজনে মাঠের খেলার চেয়ে বড় ভূমিকা রাখে কূটনীতি। শেষ ১৫ বছরে ৩ বার বিসিবি সভাপতি বদল হলেও ইংল্যান্ড সিরিজ আয়োজনে সফল হননি কেউই। এফটিপি অনুযায়ী ২০২৭ পর্যন্ত ইংল্যান্ড সফরের সুযোগ নেই টাইগারদের। সম্ভাবনা কম আইসিসির পরের চক্রেও। চলতি বছরেই নতুন কমিটি পেতে পারে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নতুন বোর্ডের ওপরেও থাকবে একই ধরনের প্রত্যাশা। ক্রিকেটের মাঠে কূটনৈতিকভাবে সফল না হলে বড় দলের আমন্ত্রণ পাওয়া হবে না বাংলাদেশ দলের। সাব্বির মিথুন, সময় সংবাদ।